চেয়ারম্যান সাহেব, কও। আজকে মুস্তাকিমের বিচার করে দিচ্ছেন। হ্যাঁ, ওর বউ যে একটা মা। তাহলে তো কাম হয়ে গেছে, বিয়েটা করাই লাগে। আমি তো অনেকদিন হয়ে গেল বিয়ে শাদী করি না। হ্যাঁ, তাহলে ভাওটাও করে একবারে নিয়ে আসুনি। লও দেখি। আচ্ছা, নাও যাই। চেয়ারম্যান সাহেব করেন না। ছাদে উঠা, ছাদে উঠা। দুঃখ আছে। চেয়ারম্যান সাহেব আসুক, এত দেরি করে গেছে চেয়ারম্যান সাহেব। ওই যে চেয়ারম্যান সাহেব আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? এই ছাদে কোনে যাও? ছাদে আমি করো। রইতে পারছি না, ছাদে দেবে নিছো তুমি। আচ্ছা তোমরা বসো বসো। কেরে মুস্তাকিন, বিয়ে করলি 13 দিন হইলো না, তুই এখন আবার বিচার নিয়ে আইছে। তোর সমস্যা কি ক? মেম্বার সাহেব 13 দিন না 13 বছর, 13 দিন ধরে বিয়ে করে তো মেম্বার সাহেব তো মারা খায় গেছে। মারা খাইছিস মানে? কি মারা খাইলি দেখ ক। আর তুই যে বিয়ে করছিস আমাকে দাওয়াত দিছিলি, আমার কথা তো তার একটু স্মরণে নাই। তুই আমার দাওয়াত দিছিলি ক। আগে তোরে বিচার আমি আগে করবো, পরে তোর বিচার। কি বললে যে করছিলেন চেয়ারম্যানের দাঁত না দিয়ে, দাঁত তো দিইনি, খাই বেশি দেহে। তো বিপদে পড়ে গেলাম। দাঁতটা যদি দিলাম নি, তাহলে তো চেয়ারম্যান সাহেব তো আমার ফেভারে কথা বলেনি। পিছিয়ে যে কি করে, মারাই কি খায়। বিবি করতে আবার কি কস? যা করবি খুইলে ক, দে তোর সমস্যা আগে খুইলে ক তুই। তোমাকে এটা খুলে দিছে? ও, আমি ভাবছি যে ভালো করে খুলে টুলে কও, মানে কি হয়েছে তোমার ব্যাপার সব খুলে কও। খুলে হইতেছি চেয়ারম্যান। আচ্ছা কও। চেয়ারম্যান সাহেব, আমার এরিয়াটা বিহিত করেন চেয়ারম্যান। আপনার ছাড়া আমার কোনো খুশি নাই। এই বউ আমি রাখবো না, রাখবো না, রাখবো না। সেটা বিহিত করেন চেয়ারম্যান সাহেব। আমি করা যাবে। আমি দেখতেছি তখন তো অসুবিধা নিয়ে তো আমি আছি নাকি? আরে না, সুবিধা নিয়ে তো আমি আছি। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আচ্ছা সমস্যা নাই। মরা নির্বংশা মারতে পারে না। আর নির্বংশা চেয়ারম্যানের পাও ধরতে যা তেল মেরতে। তুই কি আমাদের পারস না? তুই চেয়ারম্যানের তেল মারো, আমার হাতে কি মেরেন্টে পারবো? আমিও দেখমুনি ওতে কি তেল মারে। কি তো সাউন্ড তোর 3 মাসের বেতন দেয় না, কিসের নিগেল? ওরা মারলো তুই কি করলি? হ্যাঁ, তোমার কি এর নিগেল লাগছে? আমি 3 মাস হলে বেতন দেয় না, কি এর নিগেল? চেয়ারম্যান সাহেব, আমি দেখছি ঠিক। তোমরা চেয়ারম্যান সাহেবকে মারো তো হেদা হো না। চেয়ারম্যান সাহেব আমার মাইরে কি করেছিস? আমার বেতন মাথা নষ্ট। আমি ঠিক আছে ওর বাকি খাবো না। এই কি ও ক্লাস হবে আমি চেয়ারম্যান সব সমাধান। চেয়ারম্যান সাহেব এটা একটা ভুল থাকলে করুন, যদি না করেন তাহলে আপনার কাছে আমার ভোগে আছে। চেয়ারম্যান সাহেব এটা কি করেন, বিহিত করেন। আচ্ছা তোরা মারছিস আমার তলে ভালো লেগেছে নিগেল। আমি কিছু ভালো মনে ঠেকাবেন নিগেল। আর আমার চামচা ও তো ঠেকাবেন যাই না, আমি মারি খাইছি আর উল্টোটা দাঁড়া থাকে। আর অত কথা বাদ, কত বিচার করেছে বিচার করে যায়। আমার মাথা ব্যথা হয়ে গেছে, তাদের কর। মেম্বার সাহেব মনে করেন যে কথাটা হলো কি, মাথাটা আমার নষ্ট, আমি এগুলো রাখবো না, এগুলো আমি রাখবো না। আপনি এটাকে বিট করবেন যৌতুক হিসেবে। বিয়ে করার সময় আমার শ্বশুরের বলা হয়েছে যৌতুক হিসেবে আমার একটা ফ্যান দিবেন। আর এই বাকবির ভাইসা গরমের মধ্যে আমার বিষয় আমার মারার ষড়যন্ত্র চলতেছে। আমি একটু ঘুম পাড়তে পারি না, মরার নিমিশন আগে নাক দেবে ঘুম পারে। আর কি আমার বাতাস দাও বললে আমি রাখবো না, আমাকে মারার ষড়যন্ত্র করতেছে। আপনি এরা বিট করবেন অবশ্যই। যদি না করেন তাহলে আপনার হাতে আমার বোঝা পড়া, আপনার যে কয়েকদিন আর আমার যে কয়েকদিন লাগে। থাম, আমি দেখতেছি বিষয়টা। এই যে তোমার কি সমস্যা, তুমি কান্দো গে? চেয়ারম্যান সাহেব আপনি দেখলেন, আপনার সামনে আমাকে করে মারলো চেয়ারম্যান সাহেব। আমি আর ভাত খাবো না চেয়ারম্যান সাহেব। ও প্রত্যেক দিনে আমাকে করে নির্যাতন করে চেয়ারম্যান সাহেব। আমি আর ওর ভাত খাবো না, আপনি আর কোনো বিয়ে করেন চেয়ারম্যান সাহেব। দীর্ঘ 1 মাস হলো এবারও আমার উপর নির্যাতন করে। কি তোমার বিয়ে নইলে 13 দিন 1 মাস হলো কেমনে? চেয়ারম্যান সাহেব ও বিয়ে করার আগেও আমাকে নির্যাতন করছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব হরমোনকে বিয়ের আগেও লাইন গেট আছিল, সেম তো মাইরে দিছে। তাহলে তোর সমস্যা হচ্ছে বিয়ে করছিস 13 দিন,
এর ভিতরে শুধু দুধ চাইছিস কি ফ্যান, আর তোকে দিছি ল্যাপ। হ্যাঁ এই কথা ঠিক, ভাদ্র মাসে যে গরম, ভাদ্র মাসে তাল পাকে, আর তো মাথা নষ্ট, তোর কথা নিয়ে তামাই মাথা নষ্ট হয়েছে। তুই কি কর, বউ কি রাখবি? না 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 চেয়ারম্যান সাহেব, এই বউ আমি রাখবো না। ও ও ওর ভাতই আমি খাবো না। আর কি খাই, ও ও আমার ভাত খাবে না, ওখানে রাখবো না। কে রে, তুই কি বিয়ে করবি? আমি তো নিবে চাই, সাথে কি রাজি হইব? এখন মেম্বার সাহেব রাজি হয় না। তুমি কি বিয়ে করবে? না 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 বিয়ে করবো না চেয়ারম্যান সাহেব। কে রে, তাহলে ক হেনকে যদি তোর কাক পছন্দ হয়, তুই যাক কবি হ্যাঁ তোর লাগে বিয়ে পড়া দি। মুস্তাকিন যদি তোর ভাত খাইবো না, ও মানে মুস্তাকিন যদি তোকে রাখবো না, তাহলে বিয়েটা করানো লাগবে। তো বিধবার তোকে রাখা দেবো না, তো ভালো না। চেয়ারম্যান সাহেব আমার তো একজনের পছন্দ হয়, আমাদের কি রাজি হবো? আচ্ছা আমি দেখতেছি সে মানুষটা কেডা। চেয়ারম্যান সাহেব আপনি দেন তো ভালো। আমি তো সেই বান্দা বিচার করে মারা খেলাম, যাকে আমার তো পছন্দ আগের থেকে সিকিউরিটি কইছিল, আর বিয়েটা আমি তো করে হলে সমস্যা নাই। মুস্তাকিন আমি যে বিচার করবো তুই কেরা মানবি? আমি যা করবো এখন ন্যায্য বিচার, আর তুই কেরা মানবি? মেম্বার সাহেব আপনি যেটা করে দিবেন সেটা আপনার বড় আমার পুরো ভরসা আছে, একবার আপনি পুরো ক্লিয়ার করে দেবেন। দেখ তোর কথা শুনে আমার মনটা ভরে গেল। আমার দেশ পর্যন্ত কেউই ভরসা হয় না, তুই একমাত্র বান্দার আমাকে ভরসা হয়েছে। কিন্তু পরে তুই শেষ মারা গেলি। তাহলে সাথী তুমি কি কও, আমার লগে যাইবে? তাহলে আজকে বিচারের বোন তুই, আমি গেলাম। তাইলে আমার কাছে ফ্যান আছে 3টা, আর বাতাস পালা লাগবো না। এই চামচা বসা চামচা, তুই ছাতা দৌড়ে কোনে থাকোস? আমার তো লাগে ম্যাডাম একবার, এটা তো ম্যাডাম হয়। যাই আমরা তাহলে সফল হইলাম। তার কাছে বিষয় নিলাম না, তেসরা খাইলাম, আমার বউ গেল, আমিও গেলাম।